2028 সালের মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSE। শুধু পরীক্ষার ধরনেই নয়, পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স নিয়েও কড়া নিয়ম জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট বয়সসীমার বাইরে থাকা কোনো ছাত্রছাত্রীকে 2028 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ফলে এবার থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আরও সতর্ক থাকতে হবে স্কুল, অভিভাবক ও পড়ুয়াদের। পর্ষদের তরফে জানানো হয়েছে, 2028 সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের জন্ম 2013 সালের 31 অক্টোবরের মধ্যে বা তার আগে হতে হবে। অর্থাৎ 2013 সালের 31 অক্টোবরের পরে জন্ম নেওয়া কোনো ছাত্রছাত্রী 2028 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এমন পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছে পর্ষদ। বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীর জন্ম তারিখ সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। জন্ম তারিখে কোনো অসঙ্গতি বা ভুল তথ্য থাকলে পরবর্তীতে সেই রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। তাই কোনো অবস্থাতেই যাচাই না করে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়া যাবে না। এদিকে 2028 সাল থেকেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। দীর্ঘদিনের প্রচলিত বার্ষিক পরীক্ষার পরিবর্তে উচ্চ মাধ্যমিকের আদলে ধাপে ধাপে মূল্যায়নের ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই নতুন পদ্ধতিতে পড়ুয়াদের উপর একেবারে পরীক্ষার চাপ কিছুটা কমবে এবং ধারাবাহিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে। পর্ষদের দাবি, নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকেও আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কারণ অতীতে অনেক ক্ষেত্রে জন্ম তারিখ সংক্রান্ত ভুল বা নথিগত ত্রুটির কারণে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে। সেই ধরনের পরিস্থিতি এড়াতেই এবার আগেভাগে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরাও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্ত সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের আগে প্রতিটি শিক্ষার্থীর জন্ম সনদ, আধার, বিদ্যালয়ের ভর্তির নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল তথ্য থাকলে তা আগেই সংশোধন করতে হবে। অভিভাবকদের প্রতিও বিশেষ আবেদন জানানো হয়েছে। সন্তানের জন্ম তারিখ সংক্রান্ত সমস্ত নথি একবার মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর। কারণ একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পরে সংশোধনের সুযোগ অত্যন্ত সীমিত হতে পারে। শিক্ষা মহলের মতে নতুন বয়সসীমা নির্ধারণের ফলে ভবিষ্যতে রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে। তবে এই নিয়ম কার্যকর করতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব মিলিয়ে 2028 সালের মাধ্যমিক পরীক্ষা শুধু সেমিস্টার পদ্ধতির কারণেই নয়, নতুন বয়সসীমা ও কঠোর রেজিস্ট্রেশন নিয়মের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাই যারা 2028 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এখন থেকেই জন্ম তারিখ সংক্রান্ত সমস্ত নথি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে পর্ষদ। হাই নিউজ নেটওয়ার্ক।